এবং বিগত 3 বছর উনি মানবতার জীবনযাপন করেন। কারণ যখন ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তৈরি হয় এবং সেটা টেলিভিশন এবং পত্রিকা সহ ইউটিউব অন্যান্য চ্যানেলে যখন সেটা প্রচারিত হয়, তখন কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েন, সামাজিকভাবে উনি অপদস্থ হতে থাকেন, ওনার পরিবারের কাছেও উনি অপদস্থ হতে থাকেন। কারণ একজন নারী তার সৌন্দর্যের জন্য উনি টিপ পরবেন, শাড়ি পরবেন বা অন্য কিছু পরবেন, সেটা কিন্তু তার নিজস্ব স্বাধীনতা। সেখানে একজন মানুষ কিন্তু এরকমভাবে কারো বলার অধিকার নেই। তো এরকম কোনো ঘটনাই সেই দিন ঘটে নাই। শুধুমাত্র একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ মুসলিম পরিবার থেকে বেড়ে ওঠা একজন মুসলমানকে হেয় করার জন্য কিন্তু উনি এইরকম একটা টিপকাণ্ডের মধ্যে ঘটনা আলোচিত হয়েছে। আমরা ওনাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি, একটা মানহানির মামলা দায়ের করেছি। সেই মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর এই ওসিকে তদন্তের জন্য এটা পাঠানো হয়েছে। আমরা নিশ্চয়ই এই ঘটনার আসল ঘটনাটা এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, তার যে জীবনের চলে যাওয়া 3টি বছর এবং যে ওনার যে সম্মানহানি হয়েছে, সামাজিকভাবে উনি যে অপদস্থ হয়েছেন, সেটা নিশ্চয়ই উনি ফিরে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।